ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা। মার্চ ফর গাজায় জনসমুদ্র, গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান। আমরা বাংলাদেশ থেকে সুদূর গাজা থেকে প্রতিবাদ করতেছি গাজার জন্য, অথচ যে প্রতিবেশী রাষ্ট্র তারা কোথায়? ইরান কোথায়? ইরাক কোথায়? তুরস্ক কোথায়? বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমরা নেতানিয়াহুকে আর সুযোগ দেব না। গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী শিশু সহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মোনাজাত। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। ইয়া আল্লাহ, আল আকসা রক্ষা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। মের মধ্যে এই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর বললেন সংস্কৃতি উপদেষ্টা। পাহাড়ি জনপদে উৎসবের রং, পুরানোকে বিদায় ও নববর্ষ বরণে বৈশাখীর বর্ণিল আয়োজন। পার্বত্য 3 জেলায় পানিতে ফুল ভাসিয়ে শুরু বিজু। আইন না মেনেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য WTO আইন বিশেষজ্ঞের। মোকাবিলায় রাজনৈতিকভাবে আলোচনা এগিয়ে নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। এবং বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। 80% ভবনে ক্ষতির সম্ভাবনা। নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর সব পথ মেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দফা দাবি তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেঁটেছেন গাজাবাসীর দুঃখগাথা। বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজার ঘোষণাপত্রে উঠে আসে 5 দফা দাবি। ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2
বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আল্লাহ আল আকসা রক্ষা করেন, আল আকসা মুসলমানদের হাতে বিরুদ্ধে। সর্বশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের বর্বরোচিত হামলায় একের পর এক ফিলিস্তিনের নিষ্পাপ শিশুসহ যখন সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন, তখন হাজার হাজার মাইল দূর থেকে বাংলার মানুষ সবুজ জমিনে বসে একটি বার্তা দিচ্ছেন ফিলিস্তিনের জন্য, তা হলো সহমর্মিতার বার্তা। দল মত নির্বিশেষে বিভাজন ভুলে সবাই এক হয়ে বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছে এখন থেকে আর একা নয় ফিলিস্তিনিরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে চায় সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনূসকে অবহিত করেন তারা। জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চলছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি রয়েছে। তারা আরও জানান সংস্কারের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আগামী মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কী প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐক্যমতে পৌঁছাতে চায় বলে জানান তিনি। বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদের নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানায় দলটি। সংবিধান সংশোধনের জন্য উভয় পক্ষের 2/3 সমর্থনই যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটা যুগোপযোগী প্রস্তাব। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে, পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা। তাই মোটিফে ফুটে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। তবে বর্ষবরণের শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেওয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমাদের চারুকলার এখানে যারা ফ্যাসিস্টের সাথে সরাসরি নেতৃত্ব দিত বিগত দিনে, সেই সমস্ত শিক্ষকরা এখনও বাংলাদেশে জীবিত আছে। এখনও তাদের যারা পরামর্শ দিত, এরকম 2-1 শিক্ষক এখনও ভিতরে আছে। আমরা তাদেরকে সরাসরি এটার পিছনে করি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায়, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে। এর মধ্যেই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন, কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এদিকে চারুকলায় আগুনের ঘটনায় সিলেটে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট,
কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি জনপদে বৈশাখী উৎসবের আমেজ। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আনন্দের সুর আর বৈশাখীর আয়োজন। সকালে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণ তরুণীরা অংশ নেন। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুখ, মারমারা সাংরাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। রাত 11টার সময় আরও থাকছে, ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে সহিংসতা, 11 পুলিশ সহ আহত বেশ কয়েকজন, একাধিক জেলায় রেল অবরোধ ও বিক্ষোভ। এবার বাণিজ্যের সংবাদ। বিশ্ব বাণিজ্য সংস্থার আইন মেনে নয়, বরং আইনের দুর্বলতা কাজে লাগিয়ে শুল্ক যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিশ্লেষণ ডব্লিউটিওর আইন বিশেষজ্ঞ ও এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমানের। তাই মার্কিন কৌশলকে মোকাবিলায় রাজনৈতিকভাবে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। পাল্টা শুল্ক ঘোষণা করে বিশ্ব বাণিজ্যে হইচই ফেলে দেওয়ার 7 দিনের মাথায় 9 এপ্রিল 90 দিনের জন্য স্থগিতাদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপর কি? 3 months কিন্তু ইজ নট এনাফ, আমাদেরকে কাজ করতে হবে। শনিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত সেমিনারে পারস্পরিক শুল্ক আরোপের সুবিধা কাজে লাগানোর তাগিদ দিলেন সংগঠনটির সভাপতি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি চাচ্ছে? তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট, আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার আইন বিশেষজ্ঞ ও বিসিসিআই এর প্রশাসক যুক্তি দেন, ডব্লিউটিওর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই আইনের দুর্বলতাকে কাজে লাগিয়েছেন ট্রাম্প। রেসিপ্রোকাল ট্যারিফ এক এক দেশের জন্য এক এক রকম নির্ধারণ করা হলো। প্রাথমিকভাবে এটা অবশ্যই ভায়োলেশন অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ ডব্লিউটিও। আর্টিকেল 21 গ্যাটের যেখানে বলা আছে যে ইমার্জেন্সি অবস্থায় ডব্লিউটিওর এই বেসিক প্রিন্সিপালসগুলি ভায়োলেট করতে পারবে। 2 তারিখে এই ট্যারিফটি ডিক্লেয়ার করে, তখন সে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে ট্রাম্প। এটা নিয়ে বিতর্ক হচ্ছে ইউএসএতে যে সে কি ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে কি না এবং করার মতো সিচুয়েশন আছে কিনা। শুল্ক যুদ্ধাবস্থায় ট্রাম্পের নীতি বিশ্লেষণ করে অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলে আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির। আসল যে জিনিসটা জিও পলিটিক্যাল, political negotiations will be very, very important for us to work it out. মার্কিন বাজার ধরে রাখার কৌশল সাজানোর পাশাপাশি এলডিসি উত্তরণে রপ্তানি বাজারে যেন বড় ধাক্কা না লাগে সেদিকেও সজাগ থাকার পরামর্শ উঠে আসে বিটিএম এর সেমিনারে। আমাদেরকে ডিপ্লোম্যাটিক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দানবাক্স খুলে এবার মিলেছে 9,17,80,000 টাকা। আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। জেলা প্রশাসন জানিয়েছে, দানের টাকায় নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। বড় বড় লোহার সিন্ধুকে কারি কারি টাকা, আছে স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রাও। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খোলার পর এ যেন চিরচেনা দৃশ্য। এবার 4 মাস পর শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে খোলা হয় 11টি দান বাক্স। এরপর কড়া নিরাপত্তায় শুরু হয় গণনা। এতে অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 370 জন। দানের টাকায় নির্মিত হবে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স। এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এবং এটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যা যা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমরা রাখছি। আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব, করে সর্ব মতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। বাবার পাগলা মসজিদে আমি 2000 টাকা মানত করছিলাম। যাই যেটা নিয়ত করে এটা কাজ হয়, এটা শুনে আমি আইছি। বাবার চোখ দুটা ভালো করে আবার আসবো।
আল্লাহর ঘরে দান করলাম। এর আগে সবশেষ 30 নভেম্বর দান বাক্স থেকে পাওয়া যায় 8 কোটি 21 লাখ টাকা। এ পর্যন্ত মসজিদটির ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা 80 কোটি 75 লাখ 73 হাজার টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। শুক্রবার বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন জুমার নামাজের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন বাতিলের দাবিতে রাজপথে নামেন শত শত মানুষ। এ সময় তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা। পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।